এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি। হোক না হলে তো ভালোই, খারাপ কি না। প্রিপারেশন যদি বলেন, আমার মনে হয় প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে। বাট হ্যাঁ, এটা এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে। বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চাই না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি। সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ। মনে হয় যে এরকম টাইপের বোলার তো আমাদের দেশে নাই। সো প্রিপারেশান যদি আমি ওইভাবে নিতে চাই, সম্ভব না, কারণ আমাদের দেশে নাই। সো আমাদের যেই রিসোর্সগুলো আছে প্র্যাকটিসে, যে বোলারগুলো আছে ওদেরকে ফেস করে আসলে প্রিপারেশানটা নিতে হয়। আর অন্যান্য প্রিপারেশানে আমি বলবো যে অনেক দিন ধরে অনেক প্লেয়ার খেলতেছে, এক্সপিরিয়েন্স দল, সো ওই বোলারগুলোকে কীভাবে হ্যান্ডেল করা লাগবে, এই প্রিপারেশানগুলো মেন্টালি যেভাবে নেওয়া যায় ওদের ভিডিও দেখে হইতে পারে। সো এটা আসলে খুব স্পেসিফিকভাবে প্রিপারেশন নেওয়াটা ডিফিকাল্ট। বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নেওয়া যায়। আপনি যদি ওইরকম স্ট্যান্ডার্ড চিন্তা করেন তাহলে এখনও ওইরকম স্ট্যান্ডার্ডের মতো না। অবশ্যই তারা যারা আছেন অবশ্যই আস্তে আস্তে হয়তো ডেভেলপ করছে। এইগুলা যদি আস্তে আস্তে নেটে আমাদের আসে অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো। বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে আরও ভালো মানের যদি বল আমরা ফেস করতে পারি তাহলে হয়তো কিছুটা ওদের সাথে ম্যাচ করা যাবে। এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনও চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। ছোট ছোটোভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো। কারণ আপনি যদি দেখেন, আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা 4টা ম্যাচ জিতেছি। সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কীভাবে আরও 2টা-3টা ম্যাচ বেশি জিততে পারি। সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি, কেননা একটা সময় হয়তো বাংলাদেশ টিমও একদিন ফাইনাল খেলবে। বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর, এই নেক্সট 2 বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট করতেছি। আমার মনে হয় যে ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে আমাদের। আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম লাস্ট সার্কেলে ঘরের মাঠে। সো ঘরের মাঠে যদি আমরা জিতা থাকতাম তাহলে কিন্তু আমরা হয়তো আরও 2টা ম্যাচ বা 3টা ম্যাচ বেশি জেতা থাকতো। সো চিন্তা তো এটাই যে ঘরের মাঠে টেস্টগুলো আমরা কীভাবে জিততে পারি। ঘরের মাঠে যখন টেস্ট হবে তখন আসলে ওইভাবে আরেকটু স্পেসিফিক প্ল্যান করে খেলবো ইনশাল্লাহ। বাইরে ভালো হয়েছে, এই কনফিডেন্সটা আমাদের কাজে দিবে ইনশাল্লাহ। যদি এবছর আমরা বাইরের মাটিতেও রেজাল্ট করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই বছরের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল, এই সার্কেল আর একটু বেটার রেজাল্ট হবে ইনশাল্লাহ। এটা আসলে এখন এখানে বলতে চাই না, কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে। বাট আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি এবং আমার আরও টপ অর্ডার ব্যাটসম্যান আছে। সো আমাদের টিমে অপশন আছে। সো দেখা যাক ইনশাল্লাহ। না, আমাদের যে 2টা মাঠে খেলা, স্পেশালি গলে তো স্পিন হয়, ওইখানে ভালো উইকেটও হয়, আবার চাইলে স্পিনও বানাইতে পারে। সো ওই কারণে একটু প্রিপারেশনটা ওইভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা। জানি না ওরা কি উইকেট দিবে। বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি ছোট ছোট স্পিন তো হয়েছে। সো ওই কারণে আর কি ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি। দেখা যাক। এই জায়গাটাতে আসলে প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পায় তাহলে খুবই ভালো, যেটা আমি এর আগেও পেলাম। 1 বছরের বেশি করলাম, 1.5 বছর, আবার 1 বছরের জন্য দেওয়া হয়েছে। বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয়, একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে এভাবে যদি করা হয় তাহলে প্ল্যান করাটা খুবই সহজ আমার জন্য। আমার সাথে বোর্ডের যতটুকু কনভারসেশন হয়েছে আমি খুশি যেভাবে আমাকে তারা সময়টা দিয়েছেন এবং পরবর্তীতে তাদের কী প্ল্যান আছে। সো এই অনুযায়ী যে প্ল্যানটা আমার সাথে ক্রিকেট বোর্ডের হয়েছে এখনও পর্যন্ত, সেটা নিয়ে আমি খুশি এবং আমার জন্য প্ল্যান করাটা আমি মনে করি যে সহজ হবে ইনশাল্লাহ। না, টি-20 ক্যাপ্টেন্সিটা ছাড়ার পেছনে এটা একটা কারণ ছিল। আমি নিজে থেকেই ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলাম যে আমি আর করতে চাই না এই ফরম্যাটটা। কারণ আমার নিজের একটু ব্যাটিংটাতে সময় দিতে চাচ্ছিলাম। কারণ আমাদের এত খেলা হচ্ছে এখন, টেস্ট, ওয়ানডে, টি-20। সো নিজেকে সময় দেওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছিল, নিজের ব্যাটিং। সো ওই জন্য টি-20টা আমি বোর্ডকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি ওই জায়গাটাতে ব্যাটিংটাতে আর একটু ফোকাস করতে চাই, যাতে করে আমি ওইখানে ব্যাটিংটাতে একটু বেশি কন্ট্রিবিউট করতে পারি দলকে। এবং যেটা আমার মনে হয় যে সামনে যদি অপরচুনিটি আসে তাহলে আমি হয়তো আরও ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারি। এখনও জানাইনি, জানাবে ইনশাল্লাহ। না, সবাই তো কাজ করছে সারা বছরই, যখন যে ফ্রি টাইম থাকে সবসময় কিন্তু স্কিল নিয়ে কেউ না কেউ কাজ করে। এখানে আপনি যদি দেখেন আসলে স্কিল নিয়ে কাজ কতটুকু
হচ্ছে এটা তখনই বোঝা যখন আমরা আস্তে আস্তে রেজাল্ট হওয়া শুরু হবে। এই মুহূর্তে যদি বলেন খুব বেশি একটা ভালো রেজাল্ট হচ্ছে না, সো হয়তো আরও কোনো জায়গায় আমাদের একটু কাজ করা লাগবে। বাট হ্যাঁ, সবাই স্কিল নিয়ে ভালো কাজ করছে এবং যার যে জায়গায় ল্যাকিংস আছে এই জায়গাগুলো কীভাবে ইমপ্রুভ করা যায় এগুলো নিয়ে কাজ করছে। বাট দিন শেষে আসলে রেজাল্টটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আসলে সবার জন্য ভালো। না, ডেফিনেটলি আমার তো ওই বিশ্বাস অবশ্যই আছে। আমার টিমে যারা আছে সবাই ওই বিশ্বাস করে যে কারণ গত বছর আমরা 4টা ম্যাচ জেতাতে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে, বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি। শ্রীলঙ্কা অনেক স্ট্রং দল, আমরা সবাই জানি। বাট আমার মনে হয় যে আমরা যদি আমরা আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী খেলতে পারি তাহলে এই টেস্ট সার্কেলটাও ভালোই শুরু হবে, আমি এটা বিশ্বাস করি। অবশ্যই আমার মনে হয় আমি একটু আগে যেটা বললাম যে এরকমভাবে ওয়ার্ল্ড কাপ যদি চিন্তা করা হয় তাহলে খুবই ভালো। এবং আমার সাথে বোর্ডের যতটুকু এখনও পর্যন্ত কনভারসেশন হয়েছে তাদেরও চিন্তাভাবনা এরকমই, যাকেই দিবেন। সো অবশ্যই একটা ক্যাপ্টেনের জন্যে যদি লম্বা সময় পায় তাহলে ও আসলে ওইভাবে প্ল্যানটা করতে পারে, কাকে কোন সময় খেলাবে, কোন কন্ডিশনে কোন প্লেয়ার খেলবে। আমরা অনেক সময় ব্যাটিং পজিশন নিয়ে অনেক কথাবার্তা বলি, সো এই জিনিসগুলা ওই ক্যাপ্টেনের পক্ষে ঠিক করে ফেলাটা সহজ হয়। সো আমি আশা করব যে এইভাবেই ক্রিকেট বোর্ড দিবেন এবং অলরেডি তো টেস্টে একটা সুন্দর স্টার্ট হয়েছে, আমি আশা করব যে ওয়ান ডেতেও এরকমই কিছু একটা প্ল্যান করবে। Yeah, obviously, I think we have got some good cricketers, and last circle we did well in Test cricket, especially away. So against Sri Lanka, we had some good memories as well. We win against Sri Lanka in Sri Lanka, if you remember, in 100 Test match. So we have that opportunity to do well again. So I hope boys are doing well here, and I hope boys will do something special in their condition as well. অবশ্যই জরুরি, দেখার জন্য না। আমার মনে হয় মুরাদ পারফর্মার, ফার্স্ট ক্লাসে যেভাবে বল করছেন লাস্ট কয়েক বছর ধরেও পারফর্ম করেই কিন্তু বাংলাদেশ দলে এসছে। তাইজুল ভাই অনেক বছর ধরে ভালো করে যাচ্ছে, যেটা একটা পজিটিভ দিক। সো আল্লাহ মাফ করুক যদি আমাদের তাইজুল ইনজুর্ড হয় বা আমাদের একসাথে 2টা লেফট আর্ম খেলানোর প্রয়োজন হয়, আমার মনে হয় মুরাদ ভালোভাবে রেডি আছে। সো আমরা কন্ডিশনের ওপরে কন্ডিশনটা দেখে আসলে আমরা ডিসাইড করবো যে আমরা 2টা লেফট আর্ম খেলাবো না একটা খেলাবো। বাট আমার মনে হয় মুরাদ মেন্টালি রেডি আছে, যখনই অপরচুনিটি আসবে অবশ্যই মুরাদের খেলার সুযোগ আসবে। দল নিয়ে আমি খুবই খুশি। দলে আমি যেই প্লেয়ারগুলোকে চেয়েছিলাম ওই প্লেয়ারগুলোকে আমি 100% পেয়েছি, মানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে দল নিয়ে আমি খুবই খুশি। এবং আপনি বললেন যে ওপেনারের বিকল্প নাই, যখন খেলাটা আসলে শুরু হবে তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি চিন্তা করে টিমটা বানিয়েছিলাম এবং ওই বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে টিমটাতে কেন হয়তো একটা ওপেনার কম। সো ওই কম্বিনেশনটা দেখলে তখন আসলে আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে সবার পক্ষে। এবং টিমে যদি আপনি দেখেন 4টা পেস বোলার 4টা স্পিনার আছে, সো আমাদের কিন্তু দুই দিকে ব্যালেন্স আছে, আসলে আমরা 2 ধরনের কম্বিনেশনে যেতে পারি ওই কন্ডিশনটা বুঝে। সো টিম নিয়ে আমি খুবই খুশি এবং ব্যালেন্স করার মতো টিম, স্পিন এবং পেস 2 ডিপার্টমেন্টেই। টেস্ট চ্যাম্পিয়নশিপে যেটা বললেন গত বছর আমরা 7-এ শেষ করেছি, অবশ্যই তো লক্ষ্য থাকবে যে 4, 5, 6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি তাহলে খুবই ভালো হয়। এবং উইনিং পার্সেন্টেজ গত বছর আই থিঙ্ক 45 এরকমই ছিল। সো এখান থেকে যদি একটু বাড়াতে পারি 50, 55, 60 হলে আমার মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে আমার। জিম্বাবুয়ের সাথে সিরিজটা ভালো হয়নি, এটা ওই সিরিজটা আমাদের জেতা উচিত ছিল, এটা আমি মানি। বাট আমার কাছে মনে হয় যে 2025 থেকে 2027 যে টেস্ট সার্কেলের যে ম্যাচগুলো আছে এইখানে আমরা কত ভালো রেজাল্ট করতেছি, কত ভালো খেলতেছি, কারণ এইখানে অনেক গুরুত্বপূর্ণ, এটা একটা ওয়ার্ল্ড কাপের মতো। সো এই জায়গায় যদি আমরা টিম হিসেবে দল হিসেবে ভালো করতে পারি তাহলে ক্যাপ্টেন হিসেবে ভালো লাগবে। আপনি যদি দেখেন এই বছর আমাদের যে 12টা টেস্ট ম্যাচ আছে নেক্সট 2 বছরে, প্রত্যেকটা দলে কিন্তু অনেক স্ট্রং দল। সো সহজ হবে না, অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। সো এই টিমটা সবাই মিলে একসাথে যদি আমরা কষ্ট করে মেহনত করি তাহলে আমার মনে হয় যে একটা বেটার রেজাল্ট করা সম্ভব। পুরা দল সে কি অবস্থায় না আমি? আচ্ছা, হ্যাঁ, আমরা লাস্ট কিছুদিন ধরে ভালো ক্রিকেট খেলছি না, এটা অবশ্যই ডেফিনেটলি আমরা ভালো ক্রিকেট খেলতেছি না, এটা মানতেই হবে। বাট আমার মনে হয় যে এই খেলায় কামব্যাক করার সুযোগ সবসময় থাকে। সো নতুনভাবে আমার মনে হয় টেস্ট সার্কেল শুরু হচ্ছে, ওয়ান ডে অনেক দিন পরে আবার আমরা খেলবো চ্যাম্পিয়ন্স ট্রফির পরে। সো আমি বিশ্বাস করি যে এই টিমটা ভালোভাবে কামব্যাক করতে পারবে। যেভাবে সবার আমি ড্রেসিং রুমে ইন্টেনশন দেখছি যে দলকে জেতানোর জন্যে বা দলের প্রতি একটা ভালো
জিনিস তৈরি করা বা একটা দলকে আমি কীভাবে কন্ট্রিবিউট করতে পারি, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার যেভাবে চাচ্ছে আসলে আমি আমি বিশ্বাস করি যে এখানে ভালোভাবে আমরা কামব্যাক করতে পারবো। পাল্লাকালের আগে তো আসলে খেলা আছে হইলো ইয়েতে গলে, তারপরে কলম্বো, এখানে যেতে যেতে তো আবার দেরি হয়ে যাবে, তার আগে ইনশাল্লাহ কামব্যাকটা হলে ভালো। যাক, শুনে ভালো লাগলো। অনেকদিন মানে প্রথম আমি শুনলাম যে টেস্টে আমরা একটু ভালো অবস্থায় আছি সাদা বলের থেকে, পজিটিভ দিক। না, আমার মনে হয় 3 ফরম্যাটেই আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে এবং আরও ভালো করার সুযোগ আছে। হ্যাঁ, সাদা বলটা ভালো হয়েছে যেহেতু 4টা ম্যাচ আমরা জিতেছি গত সার্কেলে। সো এবছর যদি আর একটু বেশি জিততে পারি অবশ্যই খুবই ভালো লাগবে। সাদা বলে আমরা এরকম দল না, আমরা সবাই জানি আমরা আমাদের ভুলের কারণে আমরা ম্যাচ হারতেছি। সো এই ভুলগুলো যত কম করে আমরা সাদা বলেও আস্তে আস্তে যেন আবার কামব্যাক করতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে। ডিসঅ্যাপয়েন্টিং অবশ্যই। আপনি দেখেন যে মিরাজ 7-8-এ ব্যাটিং করার পরেও হাইস্ট রান স্কোরার, তারপরেও 4টা ম্যাচ জিতেছি আমরা। তার মানে যদি আমরা ওপরের ব্যাটসম্যানরা যদি একটু কন্ট্রিবিউট করতে পারি, একটু না ভালোভাবে, হয়তো মিরাজ হয়তো কোনো দিন ব্যাটিংই পাবে না। সো তখন দেখা যাবে যে আমরা আরও বেশি ম্যাচ জিততেছি। সো টপ অর্ডারে যারা আমরা ব্যাটিং করি বা মিডল অর্ডারে যারা ব্যাটিং করি, টেস্ট ক্রিকেটের দায়িত্বটা তাদেরই, এবং ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ইনিংসে আমরা কত রান করতেছি। সো অবশ্যই এই জায়গাটাতে তো আমি যেটা বারবারই বলছি যে সবাই কিন্তু কষ্ট করছে, বাট রেজাল্ট হচ্ছে না। কেন হচ্ছে না এই জিনিসটা ফাইন্ড আউট করাটা ইম্পর্টেন্ট। বাট চেষ্টার কমতি আসলে কারণ নাই, সবাই চেষ্টা করতেছে। সো আবার সেম কথাই বলবো যে ব্যাটসম্যানরা চেষ্টা করছে, প্র্যাকটিস করছে ওইভাবে যে কীভাবে কামব্যাক করা যায়, এবং আমি বিশ্বাস করি যে এই টপ অর্ডারও যদি রান করে তাহলে বাংলাদেশ টিম আরও বেশি ম্যাচ জিতবে। অনেক বড় ব্যাপার। আমার মনে হয় যে আমরা অনেক দিন ধরে ওকে মিস করছিলাম, কারণ যেভাবে ও যে অবস্থানে থাকার পরে ইনজুর্ড হয়েছে, এটা আসলে আমাদের দলের জন্যে অনেক একটা খারাপ সময় ছিল। ওই সময়টা আরও বোলার ছিল, বাট আমার মনে হয় এবার ওর পিক সময় ইনজুরটা হয়েছে। সো কামব্যাক করেছে, বাংলাদেশ টিমে আবার খেলবে ইনশাল্লাহ যদি অপরচুনিটি আসে। এটা দলের জন্য একটা বাড়তি স্ট্রেংথ হিসেবে কাজ করবে, এবং আমি আশা করব যে ওখানেও ভালো পারফর্ম করবে যদি সুযোগ আসে। প্র্যাকটিস ম্যাচে দারুণ বোলিং করেছে, ফিট আছে, আশা করব যে ও ফিট থাকবে এবং দলের হয়ে ভালোভাবে কন্ট্রিবিউট করবে। লাস্ট টু কোশ্চেন। আচ্ছা ক্যাপ্টেন, লাস্ট কয়েক বছর ধরে আমরা দেখছি শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের একটা দ্বৈরথ তৈরি হয়, টেস্ট ম্যাচ, ওয়ানডে ম্যাচ, টি-টোয়েন্টি ম্যাচ সবখানে এটা দেখা যায়। আপনি কি আপকামিং সিরিজে এরকম কিছু আশা করেন? হোক না, হলে তো ভালোই, খারাপ কি। না, স্কিল নিয়ে কাজ করতে সমস্যা অনেক বেশি হচ্ছে সেটা বলবো না, কারণ পুরা পৃথিবী এখন এভাবেই চলছে, সবাই কিন্তু সব প্লেয়াররা এভাবেই অ্যাডজাস্ট করছে। আমার মনে হয় যদি আমরা আরেকটু ভালো উইকেটে ব্যাটিং করতে পারি, আরেকটু প্র্যাকটিস করতে পারি, আমরা ডোমেস্টিক যখন খেলি তখন যদি ওই জায়গাগুলোতে আর একটু বেটার উইকেটে প্র্যাকটিস করি বা ম্যাচ খেলি বা নেট প্র্যাকটিসগুলো করি, তাহলে আমার মনে হয় যে এর ভেতর দিয়েও স্কিলটা ইমপ্রুভ করা সম্ভব। কারণ স্কিলের জন্য আপনি আলাদাভাবে সময় এখন পাবেন না যারা 3 ফরম্যাট খেলে, আর যারা 1 ফরম্যাট খেলে, 2 ফরম্যাট খেলে, তাদের জন্য হয়তো একটা সময় থাকে। সো আমি বলবো যে আমি আশা করবো যে উইকেটগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আরেকটু বেটার করলে আমাদের প্লেয়ারদের জন্য একটু বেটার। এটা তো ক্রিকেট বোর্ডের ডিসিশন, আসলে অনেক লজিস্টিক্যাল ব্যাপার থাকে, এটা আসলে ক্রিকেট বোর্ড আরও ভালো অ্যান্সার দিতে পারবে।